पीछे देखो। আসসালামু আলাইকুম, আমার নাম বশরা জুবায়ের। প্রশ্ন হলো, ঈদের নামাজে যে তাকবীর দেয়া হয় 7 বার এবং 5 বার, এর পিছনে হিকমত কি বা উদ্দেশ্য কি? क्या आती है ईद की नमाज में? फिर क्या करें उसको? क्या हिकमत है? এর হিকমত কি বা উদ্দেশ্য কি? তা एक तो पहली बात ये হুজুর বলছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু যেভাবে করেছেন আমরা সেভাবে করি বা সেভাবে তা অনুসরণ করাই আমাদের জন্য শিক্ষা। को ज़्यादा से ज़्यादा দ্বিতীয়ত, সেদিন আল্লাহ তাআলার মহিমা কীর্তন যত বেশি করা যায় করো। আর 7 বার বা 5 বার আল্লাহু আকবার বলতে হয়। প্রথম রাকাতে 7 বার, দ্বিতীয় রাকাতে 5 বার আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহর মহিমা বর্ণনা করায় এর উদ্দেশ্যে আনন্দের মুহূর্তে খোদাকে স্মরণ রাখো, তার মাহাত্ম্য বর্ণনা করো। এটি সবচেয়ে বড় হিকমত। लेकिन वो किसी ने भेजा था पाकिस्तान में जमात इस्लामी के अमीर साहब नमाज पढ़ा পাকিস্তানে জামাতে ইসলামের আমির সাহেব ঈদের নামাজ পড়াচ্ছিলেন। আল্লাহু আকবার 5 বার বলে হাত বেঁধে সূরা ফাতিহা পড়া পরিবর্তে সোজা সিজদায় চলে যান। পিছন থেকে মানুষ সুবহানাল্লাহ বলছিল, তিনি সিজদায় পড়েছিলেন। তিনি বুঝতে পারেন অর্ধেক মানুষ রুকুতে ছিল, অর্ধেক মানুষ দাঁড়িয়ে ছিল, তিনি সিজদায় ছিলেন। অদ্ভুত দুশ্চিন্তার কারণে পিছন থেকে আওয়াজ আসে, এক ব্যক্তি পিছন থেকে বলে যে রুকু আর রুকু এর পর তিনি ইমাম সাহেব জামাত ইসলামের আমির সাহেব দণ্ডায়মান হন। এরপর দাঁড়িয়ে সিজদা থেকে মাথা উঠে রুকু করেন হঠাৎ করে, অথচ 5 তাকবীর বলার পর হাত বেঁধে সূরা ফাতিহা পড়া উচিত ছিল। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, হাদিসেই আছে। সূরা ফাতিহা তো অবশ্যই পড়তে হয় প্রত্যেক নামাজে। আসসালামু আলাইকুম হুজুর। दूसरे तुम्हें ये कहोगी फिर तुम्हें ये भी बता दूं হুজুর বলছেন যে কথা বলতে চাই, सूरज को ग्रहण लगता है, সূর্যগ্রহণ की नमाज जो যখন লাগে, সূর্যগ্রহণের যে নামাজ সালাতে খুসুফ বা এবং কুসুফ কখনো কি পড়েছো? अल्लाह ये तो एक होता है कि रकू दो होते हैं, হ্যাঁ, एक দুটো রুকু হয়, তাতে প্রথমে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়া, অন্য কোনো সূরা পড়া, রুকুতে যাওয়ার পর দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়তে হয়, এরপর আবার রুকুতে যেতে হয়, এরপর সামি আল্লাহ লিমান হামিদা পড়া হয়, তারপর সিজদায় যেতে হয়। এটি রীতি। তাও খোদার সামনে বিনত হওয়ার প্রমাণ, অর্থাৎ যখন চন্দ্রগ্রহণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এভাবে আল্লাহ তাআলার দরবারে বিনত হতেন।